ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। এসে আমার কাছে আসলো, এসে আমার হাত, আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? তো মানে আমি আপনার বললাম পিরিয়ডের যে ডেট আমার টাইমিং সেটা আমার জানতে পিরিয়ড চাচ্ছে। না, ডেট টাইমিং না, কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে আচ্ছা অলরেডি ইনফরমেশন আছে। এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস আচ্ছা আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। কি করতেছে? আমার পা চলতেছে না। আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে? এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে, এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। এরা পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিবে। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি পিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি। আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন, আর তাহলে আমি হাসরের ময়দানে আমি I faced several times, not once. I faced মানে several এটা times, এটা কি এটা কি and আপনার টিমের ভেতরের লোকজনই এটার সাথে ইনভলভ ছিলেন? definitely হয় না যে আমরা যখন টিমের সাথে ইনভলভ হুম, থাকি জি তখন কিন্তু আমরা চাইলেও অনেক কিছু কথা বলতে পারি না। আর যখন এটা আসে হচ্ছে আপনার ব্রেড অ্যান্ড বাটার, জি যখন আপনাকে দু চারজন মানুষ চিনছে, তখন আপনি চাইলেও কিন্তু অনেক কিছু বলতে পারবেন না বা প্রোটেস্ট করতে পারবেন না। জি। আমি অনেকবারই ফেস করেছি রিসেন্টলি, যেগুলি আসলে আমাকে বড় বেশি ডিস্টার্বড করেছে সেটা হচ্ছে আপনি যদি 2021 আপনি যদি থেকে। আমাকে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে, বা আপনি হয়তো আপনারটুকু বলতে দেখুন পারবেন? যা দেখুন জি, আমি একটু যদি কি বলা এখন সম্ভব? আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি, আমি অবশ্যই জি বলবো। আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসেছি, আমার জি মতো আপু আরো 10টা মেয়ে বেঁচে ফিরতে চাইবে, হয়তো 10টা মেয়ে চিন্তা করবে দরকার নেই, আমি যেমন আছে চলুক। জি সবাই কিন্তু কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী। তো জি। ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে, আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাটলিস্ট। হু অ্যাকচুয়ালি দ্যাট শুরুটা হয় কালপ্রিট? 2021 সাল জি থেকে। তার ওকে। আগে আমি ফেস করেছি, ওটা আমি পরে আপনাকে শেয়ার করব। আচ্ছা দুই আচ্ছা, হাজার 21 একুশ টা যদি সালে একটু বলতেন। 2021 সালে বাবু ভাইকে দিয়ে, সরফরাজ বাবু কোঅর্ডিনেটর, বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। এটা আমি যিনি বিভিন্ন ইনচার্জ জায়গায় বলেছি ইনচার্জ যে ইনচার্জ ছিলেন কেন ওনারা আমার আপনাদের। সাথে মিসবিহেভ করে আমি জানি না, কেন করছে আমি বুঝতে পারছি না। আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারি, কিন্তু যখন আমি টেকনিক্যালি ডিনাই করেছি তখনই পরের দিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, অপমান অপদস্থ। আর আমি তো আসলে অভ্যস্ত ছিলাম না এরকম অপমানে। 2-10 জন আমাকে চিনে সম্মান করে, ওখান থেকে আসলে শুরু হয়। তহিদ ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি, বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে। এবং আমি যখন আমার 1.5 বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই, অবজারভেশন লেটার, আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার, আমি লিখেছি, আমি বলেছি অবজারভেশন লেটার। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি, বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে, কি কি ঘটনা ঘটেছে। আমাকে বাবু ভাই বললো সুন্দর করে, তহিদ স্যারের বিষয়টা একটু দেখে না পা। তা আমি বলেছিলাম যে ওনার বিষয়ে আমার দেখার কি আছে, উনি জাস্ট ইনচার্জ, উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে, ওনার ব্যাপার কি দেখার কি আছে? উনি হচ্ছে সর্বসেরা এখন, উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন, ওনার দিক আমার দেখার কি আছে? আমি ঠিক এইভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে আমি বুঝতেই পারি নাই প্রপোজাল। আমি এরপরে এই অন্য কেউ? ডিটেলস এজন্য বলছি যে এরপরে জি কোনো মেয়ে যদি ডিল করে তো তারা এভাবেও ডিল করতে পারবে।
এই গেল ও- মঞ্জু ভাইয়ের তারপর বিহেভ শুরু হইলো। এইবার সেকেন্ড প্রপোজাল পাইলাম আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে 2022-এর ওয়ার্ল্ড কাপে। মঞ্জুরুল ইসলামের কথা বলছেন, সাবেক পেসার, মঞ্জুরুল আপনাদের ইসলাম ম্যানেজার। মঞ্জু, উনি হচ্ছে সিলেক্টর ম্যানেজার ছিল আমাদের। আমার জি। কাছে মনে হলো যে 1.5 বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত। জানাবো কাকে? আমার ফ্যামিলি যে হেড, যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার, ওনাকে বারবার 1.5 বছরে অসংখ্যবার আমি অনেকভাবে জানিয়েছি। উনি সাময়িকভাবে সলিউশন করে দিত, 1-2 দিন ঠিক হইতো মঞ্জু ভাই, পরে আবার যা তাই। আমি সিও আপনাকে স্যারকে অ্যাপ্রোচ পর্যন্ত করেছিল, জানিয়েছি। আপনাকে অ্যাপ্রোচ করেছিল কিভাবে জানার এরপরে আছে? অ্যাপ্রোচ করেছে, এরপরে অ্যাপ্রোচ করেছে। এটা কি আমি নিউজিল্যান্ডে? ওয়ার্ল্ড কাপে গেলাম, হ্যাঁ নিউজিল্যান্ডে, আমি ওয়ার্ল্ড কাপে গেলাম। জি। যাওয়ার পর ওখানে আমাদের প্রি ক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রি ক্যাম্প হলো। পঞ্চম দিন বা ষষ্ঠ দিন, আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই, পঞ্চম বা জি। ষষ্ঠ দিনে নেট বোলিং করছি। উনি আমার কাঁধে এসে, আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে, এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে, আর এইভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয়। তো উনি ওভাবে শোল্ডার ধরছে, মঞ্জুরুল ইসলাম, ধরে খুব, মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, হ্যাঁ মঞ্জু জি। ভাই, উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে, ওনার দিকে খুব ঠেসে নেয়, নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে। উনি তো অনেক লম্বা, কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে। আর আচ্ছা। মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে, খুশির সংবাদ বা দুঃখের সংবাদ হলে, ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরতো। এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না, ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হুম। হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। আচ্ছা। তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। তো এগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো। উনি আমাকে এসে আমার কাছে আসলো, এসে আমার হাত, আমার শোল্ডারে হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? তো না, আমি আপনার বললাম পিরিয়ডের যে ডেট 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 আমার টাইমিং পিরিয়ড, সেটা আমার জানতে পিরিয়ড চাচ্ছে। না, ডেট টাইমিং না, কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে আচ্ছা। অলরেডি ইনফরমেশন আছে। কারণ হচ্ছে আচ্ছা। নর্মালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু, হুম হুম। প্রত্যেকটা টিমের পিরিয়ড ডেট গুলি ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা এগুলি কালেক্ট করে, এবং প্রত্যেকটা জি। ইন্টারন্যাশনাল ওমেন্স টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য, যাতে মেয়েরা জি। সিকিউর থাকে, সেফ থাকে, মান্থলি সাইকেল গুলি যেন ঠিকঠাক থাকে এই জন্য। জি। তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন। জি। ওনার খুব মাথা ব্যথা, বিং এ সিলেক্টর, বিং এ ম্যানেজার, আই ডোন্ট নো ওনার কিসের কাজে আসে। উনি ফোর্সফুলি জিজ্ঞেস করতেন একটু ডিফারেন্ট ওয়েতে, যেটা নর্মাল না। এবং উনি সেকেন্ড ওনার কোশ্চেন ছিল, আমি যখন বললাম যে ভাইয়া 5 দিন, 5 দিন এতদিন থাকে? মানুষের তো 3-4 দিনে ঠিক হয়ে যাওয়ার কথা, তোর 5 দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা। তো আমি তখন একটু ওনার দিকে এভাবে তাকিয়ে পড়ছি, আর উনি আমার এদিকে কথা বলছিল, ওনার বডি এদিকে, ওনার মুখ এদিকে। তাহলে চিন্তা করেন, উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছেন। আমি এভাবে তাকিয়ে আছি, তাকায় আমি ওনার দিকে মুখের দিকে তাকায় বললাম, সরি ভাইয়া, বুঝতে পারি নাই। তো বলছে, তোর তো শেষ হয়ে যাওয়ার কথা, এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস আচ্ছা। আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? তখন আমি ওনার দিকে তাকিয়েছি, তাকানোর পরে উনি বলতেছে যে জি। কি? আমি বলছি, সরি ভাইয়া, বুঝতে পারি নাই। তো উনি বলছে যে তোর 5 দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা, আমার দিকটাও তো দেখতে হবে, এতদিন পিরিয়ড থাকলে হবে? আমার দিকটাও তো দেখতে হবে। তো আমি বললাম, ভাইয়া সরি, আমি বুঝতে পারি নাই আপনার কথা, অত বোঝাবুঝির কিছু নাই, পিরিয়ড শেষ হইলে আমাকে বলিস, আমার দিকটাও তো তোর দেখতে হবে, এটা বুঝতে হবে তোর বিষয়টা, আমি যখন ডাকবো চলে আসিস। আপু, যখন যখন আপনাকে বললো যে তুই আমার কাছে চলে আসিস যখন পিরিয়ড শেষ হবে 1-2 দিনের মধ্যে, তারপরে আপনি কি করলেন আমি এখান থেকে যদি একটু আমি বলতেন? ওখানে আমি পুরো ঠান্ডাড হয়ে গিয়েছিলাম, আমি কি আনসার করব জানি না, কারণ আমি জি। এই 1.5 বছর উনি আমার সাথে খুব মিসবিহেভ করছে, চরম লেভেলের। জি। আমার জি। কাছে মনে হয়তো ওনার একটা মুখের ভালো শব্দ শুনলে মনে হয় আমি একটা ভালো বল করতে পারবো, কারণ আমার বোলিং জি। হইতো না। এর মধ্যে উনি আমাকে প্রপোজ করেছে, করলে এখন আমি কি আনসার করব, কিভাবে আমি ডিনাই করব? আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো। এর মধ্যে আমার এক বোলার বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না, আমি ওকে হাত দিয়ে সরালাম, সরো আমার টান বলে, আমি ভাই এক্সকিউজ মি বলে আমি বোলিং শুরু করলাম। আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না, আমার পা ভারী হুম। হয়ে আসছে।
আমি জি বলতেছি আমি কি করতেছি, আমার পা চলতেছে না। আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে? আমি কি এখান থেকে সার্ভাইভ করে ফিরতে পারবো? আমার কথা হচ্ছে ভাই, যার যা ইচ্ছা করো, আমাকে কেন টানতেছে এর মধ্যে? আমি ওখান থেকে কোন রকম আসলাম, এসে আমি একটা মনে একটা ভাব দিলাম, পাশের নেটারের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, যেন আমি ওর সাথে কেমন কোনো একটা বিষয় আলোচনা করতেছি। আমি ওখানে টাইম কিল করলাম। পরে ফিরতে ফিরতে তারপর উনি ওইখান থেকে মুভ করছে। দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পাই নাই, ফিডব্যাক পাই নাই, তারপর থেকে আবার শুরু হলো আমার সাথে মিসবিহেভ। আমি বাধ্য হয়ে আবাহনীর যে একাডেমির যে কোচ ডালিম ভাই, সে হচ্ছে নর্মাল কোচ, তাকে বললাম জি আপনি শুধু দাঁড়ায় থাকেন, আমার কাউকে লাগবে, আপনি দাঁড়ায় থাকেন। উনি আমাকে এক জি সপ্তাহ 2 সপ্তাহের মতো উনি আমাকে ট্রেনিং দিল। জি আর জি ডিকেন্স ভাই, ফয়সাল হোসেন ডিকেন্স ভাইকে তো চিনেন আপনি। জি 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 অবশ্যই চিনি। ডিকেন্স ভাইয়ের প্রিমিয়ার লিগ চলতেছিল, উনি দেখে আমি একা একা বোলিং করতেছি, কেউ নাই জি আমার আশেপাশে। জি উনি আমার কাছে গিয়েছে, বলে কি তুই একা একা প্র্যাকটিস করতেছিস কেন, কি হয়েছে তোর, কোচ নাই হুম তোর? তা আমি বলি যে ভাইয়া নাই। তো বলতেছে যে তুই প্র্যাকটিস কর, আমি আসি। তোর কয় ওভার বল করবি? 4 বিকাশ ওভার ভাই করবো। আচ্ছা তুই কর, আমি জি দাঁড়ায় দেখতেছি। আমি বলছি, আপনি থেকেন না, আপনাকেও মানুষ উল্টাপাল্টা কথা বলবে, আমি কি বদার হুম করি কাউকে? তো জি আমি তখন বললাম যে আপনি আমার মায়ের পেটের আপন ভাইয়ের মতো একটা কথা বলছেন, আপনি আজকে থেকে জি আমার মায়ের পেটের আপন ভাই। আমি ওনাকে এই কথা জি বলছিলাম। জি তো উনি আমাকে 4-5 দিন গাইড দিলেন। একটা ফার্স্ট জি ডিভিশনের মেয়ে, তার সাথে এরকম একটা অ্যাবিউজিং এর একটা হচ্ছিল। তো সে আমাকে সরাসরি ফোন করে বলে, আপু আমি আপনার হেল্প চাই, আপনি ছাড়া আমি কাউকে পাই নাই, সিনিয়রদের মধ্যে হোক বাট কারোর কাছে আচ্ছা, সাহস পাই নাই, আপনি আমার এটা এটা কি প্রথম বিভাগ ক্রিকেটে? হেল্প করেন। প্রথম বিভাগ ক্রিকেটে? প্রথম বিভাগ ক্রিকেটের। তো এটা কি জি হয়েছে, ওমেন্স উইং এর কোন একজন অফিসিয়াল, ওমেন্স উইং এর হুম রিলেটেড একটা হুম অফিসিয়াল, তিনি হুম হচ্ছেন ওই মেয়েটাকে করছিল, মানে আচ্ছা অ্যাবিউজ রিলেটেড কোন একটা ইনভলভ ছিল। আচ্ছা তো আচ্ছা ওই মেয়ে আমাকে সাহায্য চায়। তো আমি বললাম দেখো, আমি হায়ার অফিসিয়ালের সাথে কথা বলতে পারি, জি কিন্তু আমার তো প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে জি পারবো না। ওই মেয়েকে আমি জি কখনো ফেস টু ফেস দেখিও নাই, ফোনেই কথা হচ্ছে। তো আচ্ছা ও আপু আচ্ছা আমার কাছে আচ্ছা প্রমাণ আছে, ভয়েস রেকর্ড, ফোন আচ্ছা ফোন কল রেকর্ড। তো আমি বললাম ঠিক আছে আপু, রেকর্ড আমাকে দাও, আমি ব্যবস্থা জি করছি কি করা যায়। তো আমি জি সেটা জি সরাসরি সিও স্যারকে, আমি একবার শুনে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা প্রমাণ যথেষ্ট, আমি সিও জি স্যারকে সরাসরি দেখা করে আমি ওনাকে হ্যান্ড ওভার করি। ওনাকে বলি স্যার, যদি আপনাদের মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য, ক্রিকেটটাকে ক্লিন এর রাখার আগে জন্য প্লিজ করবেন। জাহান আপু, এর আগে আপনি যে সিওর কাছে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন, আপনি বললেন জি যে জি যে সময়টা আপনারা অমিক্রনের কারণে মনে হয় কোয়ারেন্টাইনে জি ছিলেন, জি ওই সময় আপনি রিপোর্টটা রেডি করেছিলেন, ওখানে তো এই জি ঘটনাগুলো উল্লেখ ছিল যেগুলো আপনার সাথে ঘটেছে? সম্পূর্ণ ঘটনা আমার সাথে সব যত উল্লেখ ছিল? ঘটনা ঘটে এসছে, ছোট জি খাটো খুঁটি নাটি, অফিসিয়াল জি টাইমিং, ইয়ার, জি কি কি শব্দ জি ব্যবহার করেছে, সবকিছু। জি আপনি বুঝতেছেন না, একটা টিম মিটিং এ যখন পয়েন্ট আউট করে আপনার নামটাই ধরেই শুধু আপনাকে বাজে কথা শোনানো হবে, আপনার সম্মান তো সম্মান, মনে হবে আপনি তো গলির ক্রিকেট খেলতে আসছেন। যারে যে তৌহিদ ভাই তো মারা গিয়েছে, আল্লাহ মাফ করুক, আমি ওনাকে কোনো দিন ক্ষমা করব না। রিয়াসাত ভাই, আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি তৌহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করব, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না, আমি ইমন স্যারকে কোনোদিন ক্ষমা করব না, আমি জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমণি, এই ব্যক্তিগুলাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে, এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। এরা পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে এদের বিচার চাই না। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি, আল্লাহকে বলছি যে আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন, আর না হলে আমি হাসরের ময়দানে আমি এই বিচার নিব। দেখতে মোটামুটি হলেও কারোর খারাপ হয় না ভাইয়া। এই মানুষগুলা, তহিদ ভাইয়ের করেও তো মেয়ে আছে না, মঞ্জু ভাইয়েরও একটা মেয়ে আছে। আল্লাহ, আমি আমি আমার বিচার চাওয়ার সময় এটাও বলেছি, আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে, তারাও মেয়ে মানুষ। কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া। আমি শুধু এটুকু বলবো, আজকে আমি থেমে থাকবো না। আমি সবসময় বলেছি, ইফ টিচিং এর জন্য আমি সবসময় প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি।
আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে। আমি আমার মতো একটা মানুষ, আমি 16 বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভ করছি। আমি 2-2.5 বছর আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছি, একটা ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করছি। আমি আমি 135-130টা ম্যাচ খেলছি, আমি ইন্টারন্যাশনাল ম্যাচ। আমার মতো মানুষ 16টা বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে, 18 বছর টানা ক্রিকেট খেলছে, সে কেন মেন্টাল স্ট্রেসের জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে? আমার কোনো দরকার ছিল? আমি তো টিমে বসে বসেই টাকা পাচ্ছিলাম। আমার কোনো দরকার ছিল যে আমি ক্রিকেট তো আমার রুজি রুটি ছিল একমাত্র। আমি ক্রিকেট খেলে যেটা আর্ন করতাম, সাথে আমার যে এন্ডোজমেন্ট, যে প্রোগ্রাম, এই সব মিলিয়ে আমার যে আর্ন আসতো, আমি সেই আর্ন দিয়ে চলেছি। আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে? বারবার বিসিবি কে ইমেল করবে আমাকে স্যালারি দিয়েন না, আমি নিজের থেকে স্যালারি উইথড্র করতেছি। আমার বিবেকে বাধে, আমি ন্যাশনাল টিমে খেলতেছি না, আমি কেন স্যালারি নিব? আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে টিমে ঢুকে, সে ওই জায়গাটায় স্কোপটা পাবে, আমি কেন একজনের রাস্তা আটকাবো?